নমস্কার, আমি রূপালী। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। সিনেমায় খলনায়কের মুখের সংলাপ ছিল, যেটা সত্যজিৎ রায় তাকে দিয়ে বলিয়েছেন যে গ্রহতারা ভালো নয়, দিনকাল ভালো নয়। তো গ্রহতারা ভালো কি ভালো নয় সেটা যারা চর্চা করেন তারা বলতে পারবেন। এই যে গ্রহ, নক্ষত্র, এই শব্দগুলো কিন্তু মহাবিশ্বে, মহাকাশে নানানভাবে ধ্বনিত হয়। এবার সেটা কখনো জ্যোতির্বিজ্ঞানের আন্ডারে থাকে, কখনো জ্যোতিষশাস্ত্রের। দিনের শেষে কিন্তু গ্রহ তারাকে ঘিরে এবং গ্রহ তারা আমাদেরকে ঘিরেই আবর্তিত হয়। তার উপরেই কিন্তু দিনকাল ভালো, মানে কার কোন দিন ভালো যাবে সেই অনুযায়ী তার জীবনের গ্রাফটা তৈরি হয়। কিন্তু সত্যি সত্যি এই গ্রহ তারা দিনকাল একটা জেনেরিক ধারণা হয় ভালো যাবে কি খারাপ যাবে, তার সাথে সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভালো যাবে কি খারাপ যাবে সেটা কখনো সমানুপাতে, কখনো ব্যস্তানুপাতে। তাহলে মূল জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, আমরা চাই সবার ভালো হোক। আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনও যারা সজ্জন মানুষ তারা সবসময় বলি সবাইকে ভালো রেখো, বাট তার সাথে সাথে এটা কখনোই অস্বীকার করা যায় না, আমরা বলি সবাই ভালো থাক, আমিও যেন খুব ভালো থাকি। আমাদের প্রত্যেকের কাছে নিজের ভালো থাকা, নিজের কাছের মানুষদের ভালো থাকাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে সবার ভালো থাকার সাথে আমার ভালো থাকাও জড়িত থাকতে হবে, তার সাথে সাথে আমার নিজস্ব ভালো থাকাও জড়িত থাকতে হবে। অনেক জটিল অঙ্ক, কিন্তু এই জটিল অঙ্ক সহজ করে দিয়েছেন ওই মহাবিশ্বে, মহাকাশে আরেকটি যে মানুষ রয়েছেন, সোহিনী নামক ধ্রুবতারা। এবং সেটা সহজ করে দেওয়ার ফলেই দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার কতটা সুনাম ছড়িয়ে পড়েছে সেটা নতুন করে আমার আর বলার অপেক্ষা রাখে না। দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম, এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, বলাই বাহুল্য। নমস্কার সোহিনীদি, স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? কিরকম লাগছে আমাকে দেখে? তোমাকে ভীষণ ব্রাইট লাগছে, ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আজকে তোমাকে। আমি যে খবরটা পেয়েছি, তোমার দুবার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া হয়ে যাওয়ার পরেও এই রাজ্যে সরকারের যে পট পরিবর্তন, তারপরে তুমি আরো একবার খুব সম্ভবত মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছো। হ্যাঁ, আমি গেছিলাম এই 19শে মে, 19th মে রাষ্ট্রপতি ভবনে স্পেশাল গেস্ট হিসাবে আমি ইনভাইটেড ছিলাম। গেছিলাম, ওনার সঙ্গে দেখা করি। আমি একটা নতুন বই লিখেছি, যেটা আমি রিসেন্টলি লঞ্চও করলাম। সেই বইটা ওনার হাতে তুলে দেওয়াই ছিল আমার মেন উদ্দেশ্য। ওনাকে দিয়েছি এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। ওনার সঙ্গে কি তোমার এই নিয়ে দ্বিতীয়বার দেখা? না, এই নিয়ে আমার 4th টাইম, 4 বার। প্লাস এইবার একটা খুব সুন্দর কালচারাল প্রোগ্রামও ছিল রাষ্ট্রপতি ভবনে। তো আমার কাছে সব থেকে গর্বের ব্যাপার যে উনি নিজে বললেন, সোহিনীজি আও মেরে পাস बैठो। তো ওনার একদম পাশের সিটে বসেই প্রোগ্রামটা আমি উপভোগ করেছি। আমার প্রথম এই বইটা আমি 2 জনকে দিয়েছি। আচ্ছা, একজন হচ্ছেন আমাদের মানে মাননীয় রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মুজি, ওনাকে আমার দেওয়া হলো। আরেকটা শ্রী শ্রী রবি শঙ্কর, ওনাকে আমার বইটা আমি উপহার দিয়েছি। উনিও প্রচন্ড প্রশংসা করেছেন বইটা নিয়ে। এবার আমি আজকের বিষয়টা দেখি। দেখো, বহু মানুষের মধ্যে জানার আগ্রহ থাকে রুলিং প্ল্যানেট কি। হ্যাঁ, তো আমি বহু বছর ধরে প্রোগ্রাম করছি, কখনো রুলিং প্ল্যানেট নিয়ে আমরা সেরকম ভাবে কিন্তু আলোচনা করিনি। তো বহু মানুষ আমাকে মেল পাঠান, বিভিন্ন ভাবে তারা লেখেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় যে ম্যাডাম আপনার মুখ থেকে একটু জানতে চাই যে রুলিং প্ল্যানেটের, আমাদের উপর রুলিং প্ল্যানেটের ভূমিকা কি। তো প্রথমে আমাকে রুলিং প্ল্যানেট কি আলাদা? প্রত্যেকটা মানুষের জীবনে রুলিং প্ল্যানেট আছে। আচ্ছা, এবং রুলিং প্ল্যানেট অ্যাকচুয়ালি হচ্ছে বাংলা যেটা আমরা বলি শাসক গ্রহ। কে বর্তমানে তোমাকে শাসন করছে। আমাদের রুলিং প্ল্যানেট যদি ভালো হয়, আমাদের রুলিং প্ল্যানেট যদি ভালো পজিশনে থাকে, আমাদের রুলিং প্ল্যানেট যদি পাওয়ারফুল থাকে এবং আমাদের রুলিং প্ল্যানেট যদি ওয়েল প্লেসড হয়, তাহলে কিন্তু সেই মানুষটার জীবনের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রশ্ন থাকে আমার গোল্ডেন পিরিয়ড কবে আসবে। ঠিক গোল্ডেন পিরিয়ড তখনই আপনাদের জীবনে আসবে যখন আপনার রুলিং প্ল্যানেট, সেই সময় আপনাকে যে প্ল্যানেট গভর্নস করছে সেই প্ল্যানেট যখন রুলিং হবে, সেই রুলিং প্ল্যানেট যখন আপনার জন্মছক অনুযায়ী ভালো পজিশনে থাকবে, বলবান থাকবে,
তখনই কিন্তু আপনার জীবনের উন্নতি সম্ভব। এবং প্রথম কথা বলি যে রুলিং প্ল্যানেট কাকে বলা হয়। প্রথমত হচ্ছে যে আমাদের লগ্নের যে অধিপতি, আচ্ছা, তাকে আমরা কিন্তু রুলিং প্ল্যানেট বলতে পারি। আমাদের রাশির যে অধিপতি, চন্দ্র যে রাশিতে থাকে তার যে অধিপতি, ধরো কারোর মেষ রাশি, মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল, তার মানে তার রুলিং প্ল্যানেট মঙ্গল। এরপর আমাদের স্টার লর্ড, আমরা প্রত্যেকটা মানুষ একটা নক্ষত্রের আন্ডারে জন্মাই। সেই নক্ষত্র ধরো কারোর অশ্বিনী, তাহলে অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছেন কেতু, সে কিন্তু রুলিং প্ল্যানেট। তিনটে, একটা হচ্ছে স্টার লর্ড, একটা হচ্ছে অ্যাসেন্ডেন্ট লর্ড, আর একটা হচ্ছে তোমার জোডিয়াক লর্ড, জোডিয়াক সাইন লর্ড। তাহলে প্রত্যেকে তিনটে করে রুলিং না, প্ল্যানেট হয়? এইবার এখানেই দেখো মজাটা, যে এই তিনটের মধ্যে কোন গ্রহের পাওয়ার বেশি, আচ্ছা, ডিগ্রি ওয়াইজ কোন গ্রহের পাওয়ার বেশি, এবং বর্তমানে কে তোমাকে রুল করছে, মানে মহাদশা। ধরো কারোর জন্মছকে কেতুর মহাদশা চলছে এবং সে জন্মেছে অশ্বিনী নক্ষত্রের আন্ডারে, তার মানে অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছেন কেতু, তোমার মহাদশা চলছে কেতুর, তখন তিনি তাহলে রুলিং প্ল্যানেট হিসাবে কিন্তু তোমার জীবনে প্রবেশ করলেন। এবং ওই কেতুর মহাদশা যে 7 বছর চলছে, ফর 7 ইয়ার্স, তার মধ্যে তুমি কি কি পেতে পারো। কারোর ভরণী নক্ষত্রে জন্ম, নক্ষত্র লর্ড হচ্ছেন শুক্র, শুক্রের মহাদশা 20 বছর, এবং সেই শুক্র দেখা যাচ্ছে খুব ভালো হায়ার ডিগ্রিতে রয়েছে, তাহলে তিনি হচ্ছেন তোমার রুলিং প্ল্যানেট। আমরা এইভাবে কিন্তু রুলিং প্ল্যানেটকে গণনা করে বিচার করি। এবার আজকে আমাদের যে আলোচনা পর্ব রূপালী, সেটা হচ্ছে যে দেখো 9টা গ্রহ, এবং 9টা গ্রহরই মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, রানদশা আসে, এবং এই 9টা গ্রহর মধ্যে 3টে গ্রহ আমাদের রুলিং প্ল্যানেট। তার মধ্যে যিনি সব থেকে পাওয়ারফুল, তিনি কিন্তু আমাদের মেন রুলিং প্ল্যানেট হচ্ছেন ডিগ্রি ওয়াইজ এবং পজিশন ওয়াইজ। ধরো আমার রুলিং প্ল্যানেট দেখা গেল যে রাশি লর্ড, তিনি দ্বাদশ ভাবে বসে আছেন, তার মানে আমার জীবনের কিছু ডাউনস থাকবেই, আপস অ্যান্ড ডাউনস লাইফে প্রচুর চলবে, সুতরাং কিছু পরিবর্তন আমার জীবনে আসবেই। এবং আমি যে ইনস্টিটিউটটা তৈরি করছি বহু পরিশ্রম করে, আমার দ্বাদশ ভাবে অবস্থান করে আছে আমার রুলিং প্ল্যানেট, তার মহাদশা চলছে, তাহলে কিন্তু আমার ইনস্টিটিউটটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, আমার কর্মজীবনে একটা ছেদ করতে পারে, আমার হঠাৎ করে চাকরি চলে যেতে পারে, আমি বিজনেস করছি, আমার হঠাৎ করে বিজনেস লস হতে পারে। পলিটিক্যাল ক্ষেত্রেও দেখবে যে যখন একটা পার্টি রুল করে, তখন সেই পার্টির যারা পোস্টে থাকে তারা কিন্তু যথেষ্ট ক্ষমতাবান থাকে, যখন সেই পার্টিটা ব্রেক হয়ে যায়, ভেঙে গেল, তখন কিন্তু তাদেরও অবসান হচ্ছে, তাদের ক্ষমতাও চলে যাচ্ছে। ঠিক সেইভাবেও যদি কোনো জন্মছকে কোনো গ্রহ যে আমার রুলিং প্ল্যানেট এবং তার মহাদশা, এবং সেই রুলিং প্ল্যানেট 8th হাউসে অবস্থান করে আছে, বাধক ভাব 6ষ্ঠ ঘরে বসে আছে, মারক ভাব 12th হাউসে বসে আছে, 12th হাউস অলওয়েজ চেঞ্জিং দিচ্ছে, পরিবর্তন দিচ্ছে, অষ্টম ভাব আপস অ্যান্ড ডাউন, সাডেন এক্সপেক্টেড গেইন দেয়, আবার সাডেন ডাউনফল দেয়। সুতরাং রুলিং প্ল্যানেটটা বিচার করা ভেরি ভেরি নেসেসিটি, এই কারণে বলবো কারণ এই কিন্তু আমাদের জীবনের গ্রোথ, ডেভেলপমেন্ট, ডাউন সবকিছু দেবে। অ্যাকচুয়ালি আমাদের যে মহাদশা যে গ্রহটা আসছে সেই কিন্তু আমাকে শাসন করছে, এবং সেই প্ল্যানেট যদি আমার ওয়েল প্লেসড হয় তাহলে সেই সময়টাই উন্নতি, আর সেটা যদি ব্যাড প্লেসড হয় তাহলে আমার ডাউনফল। ঠিক। এবার যেটা মূল প্রশ্ন, যে আমাদের তো 9টা প্ল্যানেট, 9টা গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই 9টা গ্রহ, তাছাড়াও আছে নেপচুন, প্লুটো, ইউরেনাস। তো এরা টোটালি 12টা গ্রহের প্রভাব আমাদের জীবনে অত্যধিক বেশি। তার মধ্যে 3টে প্ল্যানেট আছে, যেটা ইউরেনাস, নেপচুন, প্লুটো, তারা হচ্ছে আমাদের জীবনের প্রভাব তাদেরও আছে, কিন্তু হিডেন প্রভাব আছে। আর এই 9টা গ্রহ আমাদের উপর ডাইরেক্ট প্রভাব দিচ্ছে, ওরা ইনডাইরেক্টলি প্রভাব ক্রিয়েট করছে। সুতরাং আমাদের এই 9টা গ্রহ যখন রুলিং প্ল্যানেট হবে, তখন আমরা কি কি তাদের থেকে বেনিফিট পেতে পারি, আমাদের জীবনে কি ডেভেলপমেন্ট হতে পারে। তো প্রথম যে গ্রহটাকে নিয়ে আমি আলোচনা করব, তিনি হচ্ছেন রবি। দেখো, আমাদের জীবনে একটা মানুষকে তখনই সম্মান দেব যখন সেই মানুষটা ব্যক্তিত্ব লেস হবে না, এবং ফিনান্সিয়ালি সে একটা ভালো পজিশন থাকবে। সব থেকে যেটা এখনকার দিনে দরকার, সেটা হচ্ছে আত্মসম্মান, ঠিক, রেসপেক্ট। তো আমার মনে হয় যে দিনের শেষে গিয়ে নিশ্চিন্তে ঘুমানো এবং কোথাও একটা নিজের আত্মসম্মানকে
জারি রেখে দিনের শেষে ঘুমানো, ঠিক। সেটা কিন্তু আমাদের জীবনে বিশাল ব্যাপারে। এই জিনিসটা কিন্তু দিচ্ছেন আমাদের কালপুরুষ চক্রের প্রথম গ্রহ, তিনি হচ্ছেন রবি। রবি হচ্ছে আমাদের ইনার পাওয়ার, আমাদের যে সোল সেটাকে ক্লিন করে, আমাদের মধ্যে মহানুভবতা দেয়, আমাদের মধ্যে দক্ষতা দিচ্ছে, এবং আমি জীবনে কতটা এগোবো সেই যে পাওয়ারটা, আমার জীবনে কতটা চাহিদা, অ্যাম্বিশন, সেটা কিন্তু আমরা রবির থেকে পাই। সুতরাং রুলিং প্ল্যানেট যদি রবি হন এবং তিনি যদি বেনিফিক প্ল্যানেট হন, তাহলে কিন্তু আমাদের ওই সময় প্রচুর উন্নতি। আর তিনি যদি ম্যালিফিক হয়, তখন কিন্তু আমাদের সম্মানহানি এবং ডাউন, অপযশ, একদম ঠিক। এরপর আসবো আমি চন্দ্র। চন্দ্র কিন্তু আমাদের মাইন্ড, ইমোশনকে গভর্ন করে। সুতরাং চন্দ্র রুলিং প্ল্যানেট যখন থাকে, তখন কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস একটু ইমোশনাল হয়ে যাই, এবং আমাদের মধ্যে ইমোশন, আবেগটা এত বেশি হয়ে যায় যে আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা অত্যধিক চিন্তা ভাবনা করে বসি। সেটাকেও একটু কন্ট্রোল করার দরকার। কিন্তু চন্দ্র যখন আসে, রুলিং প্ল্যানেট হয়, তখন কিন্তু আমাদের কমিউনিকেশনসটা বাড়ে, অনেক ভালো আমরা ফ্রেন্ড পেতে পারি, সৃজনশীল কাজের ক্রিয়েটিভ কাজের সুযোগ বাড়ে, ডেভেলপমেন্ট আসে, স্কিলটা হয়তো অনেক বেশি ডেভেলপ হয়। হ্যাঁ, আমাদের মানে স্কিল ডেভেলপ হচ্ছে। এবং চন্দ্র কিন্তু গ্রোথ দেয়, কারণ চন্দ্র হচ্ছে ভেরি ফাস্ট মুভিং প্ল্যানেট, এবং চন্দ্র যখন মহাদশা, তখন কিন্তু অনেক ডেভেলপমেন্ট আসবে। কিন্তু চন্দ্র যখন ম্যালিফিক হচ্ছে, রুলিং প্ল্যানেট ম্যালিফিক, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মেন্টাল স্ট্রেস, আমাদের ট্রমা, আমাদের ইমোশনাল ট্রমা, আমাদের ডিস্টার্ব, ডিপ্রেশন এবং আমাদের কাজের প্রতি অনীহা, সেটাও কিন্তু আসছে। এরপর আসবো মঙ্গল। মঙ্গল কিন্তু আমাদের মধ্যে প্যাশন, মঙ্গল আমাদের মধ্যে কারেজ, মঙ্গল আমাদের মধ্যে এনার্জি, এবং মঙ্গল কিন্তু একদম ঠিক বলেছে ডিসিপ্লিন। কারণ আমার মনে হয় একটা মানুষের জীবনে উন্নতি তখনই হয় যখন সে ডিসিপ্লিন হবে। আর একটা মানুষের জীবনে শত উন্নতি হয়ে শুধুমাত্র ইনডিসিপ্লিনের কারণের জন্য তার পতনও হয়। সুতরাং মঙ্গল যখন আসছে, তখন কিন্তু একটা মানুষের মধ্যে সাডেন চেঞ্জ, কর্মের গ্রোথ, ডেভেলপমেন্ট, ফিনান্সিয়ালি হাইক, এবং তার সে যদি মিলিটারিতে থাকে, সে যদি পলিটিক্সে থাকে, সে ধরো মেডিকেল ফিল্ডে আছে, তাহলে কিন্তু তাদের জীবনের ডেভেলপমেন্ট গ্রোথ ভীষণ ভালো আসবে। আর যদি মঙ্গল দেখা গেল যে ম্যালিফিক প্ল্যানেট, রুলিং প্ল্যানেট ম্যালিফিক, তখন কিন্তু ওই যে মঙ্গল ঢুকছে, এবং মঙ্গলের যে 7টা বছর, সেই 7টা বছর কিন্তু তোমার জন্য ভেরি পেইনফুল। তখন কি দুর্ঘটনা ঘটতে থাকে, প্রচুর দুর্ঘটনা, প্রচুর অ্যাক্সিডেন্ট, এবং ইভেন প্রাণহানি পর্যন্ত। এরপর আসবো যখন রুলিং প্ল্যানেট আমাদের বুধ, তখন কমিউনিকেশন স্কিল বাড়ছে, আমরা বিভিন্ন লজিক্যালি কাজের সঙ্গে যুক্ত হচ্ছি, কালচারাল কিছু ক্রিয়েট করছি, নতুন কিছু ইনোভেশন করছি আমরা, কারণ বুধ সবসময় নতুন নতুন ইনোভেশন দেয়। এবং বুধ আসা মানে কিন্তু ব্যবসা, পুরো কমার্শিয়াল। বুধ মানেই হচ্ছে কমার্শিয়াল। রুলিং প্ল্যানেট বুধ সেই সময় কিন্তু মানে তার কথাতেই কিন্তু সে অনেক কাজ হাসিল করে নিচ্ছে। যেমন যারা ধরো সেলস মার্কেটিং এ থাকছে, তাদের দেখবে বুধের মহাদশা, বুধ ভালো ওয়েল প্লেস, তাদের কিন্তু এই সময় তত্তর করে প্রমোশন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, ফিনান্সিয়ালি হাইক হচ্ছে, এবং স্যালারিও বাড়ছে, কারণ সে কোম্পানিকে গ্রোথ দিচ্ছে। সুতরাং বুধ কিন্তু, এবং আরেকটা জিনিস, বুধ কিন্তু একাডেমিক, এডুকেশন দেয়, এবং বুধ রুলিং প্ল্যানেট সেই সময় কিন্তু দারুণ রেজাল্ট আসবে তোমার। তুমি যত কঠিন কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, তুমি কিন্তু দারুণ মার্কস করে বেরোবে, ক্র্যাক করাটা ইজি একদম। কারণ বুধ হচ্ছে ম্যাথ, বুধ হচ্ছে কেমিস্ট্রি, বুধ হচ্ছে ফিজিক্স, বুধ হচ্ছে কমার্স, এবং বুধ যদি ভালো পজিশনে থাকে, তাহলে তোমার মধ্যে একটা জিনিস যে তুমি নার্ভাস হবে না। ওকে। এবং বুধ বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত, যারা ইন্টেরিয়ার কাজের সঙ্গে যুক্ত থাকে, যারা বিভিন্ন ফ্যাশনের সঙ্গে যুক্ত থাকে, তাদের ক্যারিয়ার স্কিল কিন্তু সেই সময় অত্যধিকভাবে, আবৃত্তিকার, যারা ধরো বাচিক শিল্পী, যারা ধরো ভালো অ্যাঙ্কার, যারা অভিনেত্রী, অভিনেতা, তাদের জন্য সেই রুলিং প্ল্যানেটের টাইমে কিন্তু তার ডেভেলপমেন্ট গ্রোথ আসতে বাধ্য, চোখ বুঝে। কারণ রুলিং প্ল্যানেট আমাদের 70% কন্ট্রোলার।